এখন আমরা দেখব কিভাবে নতুন করে একটি ব্যাংক যুক্ত করতে হয়। সি অল ব্যাংক এন্ট্রি, এখান থেকে আমরা ব্যাংকের টাইপ যুক্ত করে নিব। যেমন আমরা এখানে এই অপশনটার মাধ্যমে তিনটি কাজ করতে পারি: ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ধার দেনার অ্যাকাউন্ট খোলা এবং ওনার অ্যাকাউন্ট খোলা। সেক্ষেত্রে আমরা ব্যাংক কার্ড সিলেক্ট করে নেব। এখানে হলো আমাদের ব্যাংকের নাম, আমরা দিব ইস্টার্ন ব্যাংক। শর্ট কোড ব্যবহার করব 7645, এটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার 7645। অ্যাড্রেস ধানমন্ডি, ঢাকা। এখানে যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি থাকে সেক্ষেত্রে আপনি এটি উল্লেখ করতে পারবেন: রফিকুল ইসলাম, ম্যানেজার। তার মোবাইল নাম্বার যদি থাকে দিতে পারেন। বর্তমানে আপনার ব্যাংকে কত টাকা জমা আছে আপনি তা উল্লেখ করতে পারবেন। আমি দিলাম 50,634 টাকা আমার বর্তমানে ওই ব্যাংকে জমা আছে। সেক্ষেত্রে আমার ব্যাংকের যদি কোনো পরিবর্তন থাকে আমরা এখানে সিলেক্ট ব্যাংক করে এখান থেকে করে নিতে পারবো। এর পরবর্তীতে আমরা ওই ব্যাংকে কিভাবে টাকা ক্যাশ থেকে পাঠাতে হয় আমরা এটি একটু দেখে নিব। সি অল ব্যাংক পেমেন্ট। ব্যাংক পেমেন্ট অপশনটাতে যাওয়ার পরে আমরা প্রথমে সিলেক্ট করে নেব যে কী অপারেশন করতে চাচ্ছি। ব্যাংক কার্ড, এখান থেকে আমি আমার ইস্টার্ন ব্যাংকটা ক্লিক করলাম। আমার ব্যাংকের ব্যালেন্স কত আছে তা দেখাচ্ছে। আমি এটার সাথে এখন চাচ্ছি যে ক্যাশ থেকে আমি আরও 10,000 টাকা ওখানে ট্রান্সফার করব। সেভ বাটনে ক্লিক করলাম, একটু ব্যাক গেলাম, হোম পেজে গিয়ে রিফ্রেশ দিলাম। আমার ক্যাশ থেকে 10,000 টাকা এখানে কমছে। সেক্ষেত্রে আমরা আবার ব্যাংক পেমেন্টে গিয়ে ওই ব্যাংকটির নাম যদি উল্লেখ করি তাহলে দেখব আমাদের লাস্ট ট্রানজ্যাকশন 10,000, 8 নভেম্বর আজকে। আর আমাদের আগে 50,000 ছিল, এখন 60,000 হয়েছে। তো এভাবে করে আমরা ব্যাংকে টাকা পাঠাইতে পারবো। আবার যদি এমন প্রয়োজন হয় আমরা ব্যাংক থেকে টাকা উঠিয়ে ক্যাশে নিয়ে আসব, সেক্ষেত্রে ব্যাংক রিসিভের মাধ্যমে আমরা কাজটি সম্পন্ন করতে পারবো। এখানে আমরা ব্যাংক কার্ড সিলেক্ট করলাম, কোন ব্যাংক থেকে আমি আনতে চাচ্ছি। ইস্টার্ন ব্যাংক থেকে আনতে চাচ্ছি। আমি চাচ্ছি 5,000 টাকা আমার ব্যাংক থেকে ক্যাশে আসুক। ব্যাংক থেকে ব্যাংকও ট্রান্সফার করা যাবে। সেক্ষেত্রে আপনি ওই ব্যাংক থেকে এখানে ব্যাংক দিয়ে কোন ব্যাংকে আপনি নিতে চাচ্ছেন এটি যুক্ত করলে হয়ে যাবে। আমরা এখন আপাতত ক্যাশ অপারেশনটা করব। 5,000 টাকা আমরা ব্যাংক থেকে ক্যাশে আনছি। সেক্ষেত্রে আমি সেভ ক্লিক করলাম। এখানে আমরা যদি একটু চেক করে দেখি যে আমার ওই ব্যাংকের মধ্যে আগে ছিল 60,000, এখন আমাদের 55,000 আছে। আমার ক্যাশ থেকে ক্যাশে আমার আরও 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এটি হলো ব্যাংক এবং ব্যাংকে ডিপোজিট করা এবং ব্যাংক থেকে উইথড্র করার নিয়ম।